গল্প হলেও সত্যি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের গল্প হলেও সত্যি চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এইরকমই আরও সত্যি ঘটনা অবলম্বনে ভূতের গল্প শোনার জন্যে। তবে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, হন্টেড হাভেলি। আজ প্রায় 2 দিন হলো স্কুলে গরমের ছুটি পড়েছে। আর গরমের ছুটি মানেই দাদু বাড়িতে ঘুরতে যাওয়া। ছোট থেকে এই একটা জিনিস কখনো বাদ যায়নি। শহরের হট্টগোল থেকে দূরে গ্রাম্য পরিবেশে প্রকৃতির মাঝে ছুটিগুলো কাটাতে বেশ ভালো লাগে। তাই এবারও বেরিয়ে পড়লাম দাদু বাড়ির উদ্দেশ্যে। হাওড়া থেকে ট্রেনে করে 1 ঘন্টার পথ, আর তারপর স্টেশন থেকে টোটো নিলে ওই 10-15 মিনিটেই দাদুর বাড়ি পৌঁছে যাওয়া যায়। প্রতিবারই আমরা যাচ্ছি শুনলে দাদু আমাদের জন্য গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে কখন আমরা গিয়ে পৌঁছাবো। আর ঠিক এইবারও টোটো থেকে নামতেই দেখতে পেলাম দাদু গেটের বাইরে দাঁড়িয়ে পায়চারি করছে। আমাদের এতদিন পর দেখে খুশিতে যেন আত্মহারা। দাদু আমাকে জড়িয়ে ধরে আদর করে ঘরে নিয়ে গেলেন। এরপর হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া সেরে আমি দাদুর ঘরে গিয়ে বললাম, দাদু আজকে কিন্তু তোমাকে একটা ভালো দেখে গল্প শোনাতে হবে। অনেক দিন ধরে অপেক্ষা করে আছি তোমার কাছে গল্প শুনবো বলে। তাই নাকি দাদু ভাই? গল্প তো হবেই। আমার দাদু ভাইকে গল্প না শুনিয়ে আমি থাকতে পারি? তা বলো দেখি, কিসের গল্প শুনবে? দাদু একটা ভূতের গল্প শোনাও। ভূতের গল্প শুনতে আমার খুব ভালো লাগে। তাই নাকি? আমার দাদু ভাই ভূতের গল্প শুনবে? আচ্ছা, ভূতের গল্প শুনে আবার ভয় পাবে না তো? না না, আমি একটুও ভয় পাবো না। তুমি ভালো দেখে একটা ভূতের গল্প বলো দেখি। আচ্ছা আচ্ছা। এই বলে দাদু মনে মনে নিজের গল্পের ভান্ডার থেকে একটা গল্প খুঁজে নিয়ে ভালো করে গুছিয়ে নিচ্ছে। একটু পরে দাদু গল্প শুরু করলো। সে এক বর্ষাকালের কথা। সেই সময় শহরের একজন বড়লোক ব্যবসায়ী অনিমেষ তালুকদার গ্রামে তার কিছু ব্যবসার কাজে এসেছিল। কাজ শেষ হতে হতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিল। আর সেই দিন সকাল থেকে আকাশটা যেন কিরম গুম মেরেছিল। আর সন্ধে নামতে না নামতেই আকাশ ভেঙে যেন বৃষ্টি আরম্ভ হয়েছিল। কিন্তু অনিমেষ বাবুকে তো বাড়ি ফিরতেই হবে। তাই ঝড় বাতার উপেক্ষা না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সে। কিন্তু ওই যে বলে না, কপালের লেখাকে কখনো খণ্ডানো যায় না, ঠিক সেইরকমই কিছু একটা ঘটল তার সাথে। তারপর থামলে কেন? কি ঘটেছিল ওনার সাথে দাদু? এই তো বলছি, মন দিয়ে শোন। অনিমেষ বাবু গাড়ি নিয়ে বেরিয়ে তো পড়েছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পরই হঠাৎ করে গাড়িটা একটা অদ্ভুত আওয়াজ করতে করতে থেমে যায়। সে অনেকবার গাড়িটা চালু করার চেষ্টা করা সত্ত্বেও কিছুতেই গাড়িটা চালুই হচ্ছিল না। এই দেখে সে বড়ই চিন্তিত হয়ে পড়ল, কারণ এখন সে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেইটা কার কাছে একদমই অপরিচিত। আর এই দুর্যোগের রাতে গাড়ি সারানোর লোকই বা কোথায় পাবে? আর গাড়ি ঠিক না হলে বাড়ি বা ফিরবে কি করে? এইসবই নানান দুশ্চিন্তা যখন তার মাথায় ঘুরপাক খাচ্ছিল, তখনই হঠাৎ করে গাড়ির কাছে কেউ যেন একটা টোকা দিল। অনিমেষবাবু কিছুটা চমকেই উঠল। তারপর দেখল বাইরে কেউ একজন ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টির ঝাপটার কারণে তার মুখটা বড়ই অস্পষ্ট। গাড়ির কাঁচটা আস্তে আস্তে নামাতেই সে দেখতে পেল একজন অল্প বয়সী মহিলা দাঁড়িয়ে।
পরনে তার সাদা রঙের শাড়ি। এরপর মহিলাটি অনিমেষবাবুকে জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাবেন? অনিমেষবাবু উত্তর দিল, আমার বাড়ি কলকাতায়, এখানে ব্যবসা সংক্রান্তে আসা। তবে মাঝ রাস্তায় গাড়িটা বন্ধ হয়ে যাওয়ায় বড়ই বিপদে পড়েছি। আপনি বলতে পারবেন আশেপাশে কোনো গ্যারেজ বা থাকা জায়গা কিছু আছে নাকি? আপনি চিন্তা করবেন না, পথ চলতি মানুষদের যাতে কোনো অসুবিধা না হয় সেটাই তো আমার কাজ। সামনেই একটা হাভেলি আছে, সেখানে কেউ থাকে না। আপনি আজকে রাতটা ওখানেই কাটিয়ে দিতে পারেন। এখানে হাভেলি? অজপাড়াগায় আবার হাভেলি আছে নাকি? সে তো আপনি গেলেই দেখতে পাবেন। এমনিও রাত বিরেতে অজানা রাস্তায় দাঁড়িয়ে থাকা একদমই নিরাপদ নয়। হ্যাঁ, তা তো আপনি ঠিকই বলেছেন। আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে অনিমেষবাবু গাড়ি থেকে নেমে ছাতা মাথায় দিয়ে হাভেলির উদ্দেশ্যে এগোতে লাগলেন। কিন্তু হঠাৎই তার মাথায় একটা কথা খেলে গেল। এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে ওই মহিলাটি কোথায় যাচ্ছেন, আর হঠাৎ করে উনি এলেনই বা কোথার থেকে? কথাটা মাথায় আসতেই সে পিছন ঘুরে দেখতেই অনিমেষবাবু কাউকেই আর দেখতে পেল না। মনে হলো মহিলাটি যেন হাওয়ায় উবে গেল। ব্যাপারটা একটু সন্দেহজনক লাগলেও অনিমেষবাবু এই ব্যাপারটাকে বেশি গুরুত্ব না দিয়ে এগোতে লাগলো। কিছুটা হেঁটে এগোতেই অনিমেষবাবু দেখতে পেল মস্ত বড় এক হাভেলি। যদিও হাভেলির চারিপাশটা জঙ্গলি গাছগাছালিতে ভরে আছে, কিন্তু কয়েকটা ঘরে এখনো আলো জ্বলছে। বৃষ্টির বেগ তখন যেন আরো বেড়েছে, তাই চটজলদি উনি হাভেলির সদর দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর এক দুবার ডাকতেই দরজাটা ক্যাচ ক্যাচ করে খুলে গেল। সে দেখল দরজার ওপাশে দাঁড়িয়ে আছে চাদর মুড়ি দিয়ে একজন বয়স্ক লোক। হাতে তার হেরিকেন ঝুলছে। সেই বয়স্ক লোকটাকে সবটা খুলে বলতে সে বলল, ও এই ব্যাপার, আসুন আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এরপর ওরা হাভেলির ভিতর ঢুকে পড়ল। হাভেলিটা ছিল ভিতর থেকে একদমই ঝা চকচকে। দামি দামি আসবাবপত্র, ইয়া বড় বড় ঘর, একেবারে যেন রাজপ্রাসাদ। এরই মধ্যে বয়স্ক লোকটা অনিমেষবাবুর জন্য একটা ঘর ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। আজ রাতটা সে ওখানেই কাটাবে। তবে যেই না অনিমেষবাবু ঘরে ঢুকতে যাবে, অমনি হঠাৎ করে একটা গান বেজে উঠল। गुमनाम है कोई, बदनाम है कोई, किसको खबर कौन है वो, अनजान है कोई। গানটা শুনে অনিমেষবাবু থমকে দাঁড়ালো আর দেখলো গানটা শোনা মাত্রই এই বয়স্ক লোকটার মুখে কিরম যেন একটা হাসি ফুটে উঠল। আর খানিক বাদে সে বলে উঠল, বেজেছে, আবার গান বেজেছে। অনিমেষবাবু ওনার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না। বয়স্ক লোক ভুলভাল বলছে এটাই সে ধরে নেয়। আর গানটাও খানিক বাদে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তাই ওইদিকে বেশি নজর না দেওয়াই ভালো বলে সে ঠিক করল। তবে আসল ঘটনাটা ঘটল রাতে। খাওয়া দাওয়া সেরে অনিমেষবাবু যখন সবেমাত্র একটু ঘুমিয়েছিল, ঠিক তখনই তার ঘুমটা ভেঙে যায় আচমকা একটা গানের স্বরে। সেই গান যেটা
এই ঘরে ঢোকা মাত্রই সে শুনতে পেয়েছিল। তার মনে এবার একটু ভয় বাসা বাঁধতে লাগলো। সে ঠিক করলো গানটা কোথার থেকে আসছে সে একবার দেখে আসবে। তাই বিছানা থেকে নেমে গানটাকে অনুসরণ করতে করতে তার সন্ধান করতে লাগলো। আর খুঁজতে খুঁজতে অনিমেষবাবু দেখতে পেল বারান্দার ছোট্ট একটা টেবিলে রাখা একটা পুরনো রেডিও থেকে সেই গানটা আসছে। সে এবার কিছুটা নিশ্চিন্ত হলো। এরপর রেডিওটা বন্ধ করে যেই না আবার নিজের ঘরের দিকে ফিরতে যাবেন অমনি আবার সে রেডিওটা চালু হয়ে গেল। এবার অনিমেষবাবু ভয় পাথরের মতন দাঁড়িয়ে পড়ল। সে যে এক্ষুনি নিজের হাতে রেডিওটা বন্ধ করলো, তাহলে ভয় ভয় পিছন ঘুরে সে দেখল রেডিওটা চলছে, গানও বাজছে, কিন্তু সে ছাড়া ওখানে তো আর কেউই নেই। অনিমেষবাবু এবার কিছুটা সাহস করে আবার রেডিওটা বন্ধ করতে গিয়েই সে দেখল রেডিওটা আর কোনো মতেই বন্ধ করা যাচ্ছে না। অনেক চেষ্টা করেও সেই গান যেন আর থামানোই যাচ্ছে না। আর তখনই হঠাৎ ভেসে এলো এক পৈশাচিক হাসির শব্দ। সে হাসি শুনলে সারা গায়ে রক্ত যেন হিম হয়ে যায়। চারিদিক থেকে তখন শুধু সেই হাসির আওয়াজটাই ভেসে আসতে লাগলো। অনিমেষবাবু ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। দৌড়ে পালানোর শক্তিটুকু যেন তার আর নেই। আর এরপরই উনি যা দেখলো তাতে তার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার অবস্থায়। তার সামনের দেওয়ালে ঝুলে আছে এক অল্প বয়সী মহিলার মৃতদেহ, কিন্তু তার চোখ খোলা। সে যেন এক হিংস্র দৃষ্টিতে অনিমেষবাবুর দিকেই তাকিয়ে রয়েছে। আর এরপরই সেই দেহটা এক পৈশাচিক চিৎকার করে অনিমেষবাবুর গায়ে ঝাঁপিয়ে পড়ল আর তার গা থেকে ছিঁড়ে ছিঁড়ে কাঁচা মাংস খেতে লাগলো। অনিমেষবাবু তখন যন্ত্রণায় চিৎকার করতে লাগলো, কিন্তু তার সেই আওয়াজ কেউ শুনতে পেল না। শুধু এই ঝড় বৃষ্টির রাতে শোনা যাচ্ছে ওই একটাই গান। गुमनाम है कोई, बदनाम है कोई, किसको खबर कौन है वो, अनजान है कोई। আজ আমাদের গল্প এখানেই শেষ। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগার কথাটা জানাবেন। আপনাদের প্রতিটা লাইক এবং কমেন্টই আমাদের উৎসাহিত করবে এইরকমই নানান সত্যি ভূতের গল্প আপনাদের সামনে তুলে ধরতে। তো বন্ধুরা, আজ তাহলে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন এক ভূতের গল্পের সাথে।